श्रुतिछन्दोगच्छा वदति परमं ब्रह्म पूरकम् श्रुतिर्वैकुण्ठं वदति किल यद्विष्णु सदनम् शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनम् नवद्वीपं वन्दे परमसुखदं तं कीर्तितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं कीर्तितम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा मंडल जय विष्णु जय श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের সপ্তম শ্লোকে তত্র তাবৎ ক্রিয়া যোগো ভবতাং কিং বিচারিতঃ অথবা লৌকিকস্তন্মে পৃচ্ছত সাধু ভণ্যতাম। অর্থাৎ শ্রী ভগবান অনন্ত বাৎসল্য প্রেমের মহাভাণ্ডারের অধিকারী যে নন্দ মহারাজ তার পুত্ররূপে ভগবান আবির্ভূত হয়ে এই অন্নকূট ইন্দ্রজাগের উদ্দেশ্যে তাদের যে সমস্ত কার্যকলাপ
আচার অনুষ্ঠানের পদ্ধতি এবং তৎপরতা এই সমস্ত দর্শন করে শ্রী ভগবান বালরূপে তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের যে এই ধর্মীয় আচারগত উদ্যোগ, এই উদ্যোগ সম্বন্ধে স্পষ্টভাবে আমার কাছে আপনি বলুন বা বর্ণনা করা উচিত। কেননা আমি এই জন্যই জিজ্ঞাসা করছি, এই অনুষ্ঠানটি কি শাস্ত্রীয় নির্দেশের উপরে নির্ভর করে প্রতিষ্ঠিত, অথবা সাধারণ সমাজের একটা প্রথা? এই মালাটার মধ্যে পাখির পায়খানা, এগুলো দেখে দেখে করে না। শ্রী ভগবান জিজ্ঞাসা করছেন বালরূপে নন্দ বাবাকে, যে আপনাদের যে এত উদ্যোগ, বেশ কর্মতৎপরতা, এটি কি কোনো শাস্ত্রীয় নির্দেশের উপর প্রতিষ্ঠিত, না সাধারণ সমাজের একটি প্রথা? এই যখন জিজ্ঞাসা করলেন, কেননা যদি শাস্ত্রীয় নির্দেশিত হয়, তাহলে শাস্ত্রের নির্দেশ হলে তার দ্বারা মঙ্গল হবে, আর অশাস্ত্রীয় কর্মের কোনো মূল্য নেই। এই জন্য শ্রী ভগবানের এই কথা শ্রবণ করে বা গোপালের এই কথা শ্রবণ করে শ্রী নন্দ বাবা বলছেন, শ্রী নন্দ উবাচ পর্জন্য ভগবান ইন্দ্র মেঘাস্তস্যাৎ মমূর্তয় তেয়বিবর্ষন্তি ভূতানাং পুরীণং জীবনং পয়ঃ। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নন্দ বাবা বললেন, পর্জন্য মানে বৃষ্টি, ভগবান ইন্দ্র, অর্থাৎ বৃষ্টির ভগবান হচ্ছেন ইন্দ্র। মেঘা মেঘসমূহ তৈশ্য তাঁর আত্মমূর্তয়, তার ব্যক্তিগত প্রতিনিধি। তে তারা অভিবর্ষন্তি প্রত্যক্ষভাবে বৃষ্টি প্রদান করে, ভূতানাম সমস্ত জীবের জন্য, প্রিণনম তৃপ্তি, জীবনম জীবনদায়ী শক্তি পয়। এই জলটা হচ্ছে বলে না জীবস্য জীবনম, জীবকে যখন শেষ পর্যন্ত মানুষ দেখে যে কিছু চলছে না, অন্তত জল চলছে কিনা দেখে, যদি জল চলে তখন জানবে যে হয়তো ফিরতে পারেন।
আর যদি জল পর্যন্ত বন্ধ হয়ে যায় তাহলে জানতে হবে যে না আর বেশি দিন টিকবে না। এই জন্য বলছেন যে এই জল যেমন প্রতিটি প্রাণীর তৃপ্তিদায়ক আর জীবনদায়ী শক্তি প্রদান করে। অর্থাৎ স্বচ্ছ বৃষ্টির জল ছাড়া পৃথিবী হয়তো কারো জন্যই খাদ্য অথবা পানীয়ের যোগান দিতে পারত না। যদি বর্ষার বারিধারা ধরাবক্ষে বর্ষিত না হতো তাহলে এই সৃষ্ট জীবের কারো খাদ্য অথবা পানীয় যোগান দিতে পারত না। তাছাড়া কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্নও থাকতো না। তাই বৃষ্টির যথার্থ মূল্য নিরূপণ করা সাধ্যের অতীত। তং তাত বয়মন্যে চ বামূর্চাং প্রতিমিশ্বরম দ্রব্যৈস্তদ্রেতসা সিদ্ধৈর যজন্তে ক্রতুভির্নরা। তম তাত হে বৎস তাকে বয়াম আমরা অন্যেরা চ বা মুচাম মেঘদের পতিম মানে পতি রক্ষক ঈশ্বরম শক্তিশালী নিয়ন্তা দ্রব্যই বিভিন্ন দ্রব্য সহ তৎরেতসা তাঁরই বারিবর্ষণ দ্বারা সিদ্ধৈর উৎপন্ন যজন্তে পূজা করে ক্রতুভি যজ্ঞের দ্বারা নরা অর্থাৎ সে সমস্ত মনুষ্য জগৎ। তখন নন্দবাবু বললেন যে হে বৎস, কেবল আমরা নই, অন্যান্য সকল মানুষ ও বৃষ্টি প্রদানকারী মেঘেদের পতি ও ঈশ্বর স্বরূপ তাকে পূজা করে থাকেন। আমরা তাঁরই বৃষ্টি বর্ষণ দ্বারা উৎপন্ন শস্য এবং অন্যান্য পূজার দ্রব্য তাকে নিবেদন করে থাকি। তাঁরই বৃষ্টি ফলে যে সমস্ত শস্যাদি উৎপাদন হয় এই বৃন্দাবনে, আমরা তাকে অর্পণ করি, নিবেদন করি, তাকে পুজো করে থাকি। এই জন্য তখন শ্রী নন্দ মহারাজ ধৈর্য সহকারে তার অল্প বয়স্ক পুত্র শ্রীকৃষ্ণকে জীবনের বাস্তবতা বর্ণনা করার চেষ্টা করেছিলেন। কোনোরকম গোপন করেননি, বলেননি যে তুমি ছেলে মানুষ, তোমার অত সমস্ত কিছু জানার দরকার নেই, যখন বড় হবে তখন জানবে। কিন্তু তার আগে যেহেতু তিনি বলেছেন আমি তোমার পুত্র আর আমার কাছে তোমার গোপন করার কিছু নাই, আর এটি যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে এর দ্বারা আমাকেও এই কার্য করতে হবে, আর যদি অশাস্ত্রীয় কার্য করো তাহলে তার দ্বারা তো কোনো ফল হবে না। ন সিদ্ধিং ন বাপ্নতি ন সুখং ন পরাম গতিম। অশাস্ত্রীয় কার্যের দ্বারা সিদ্ধিও হবে না, পরম গতিও হবে না, আমাকে লাভও করতে পারবে না, আর সুখও পাবে না। এই সমস্ত যখন সর্বত্র সমস্ত দিক খুব শক্ত করে মাঠঘাট বেঁধে গোপাল প্রশ্ন করেছেন, তখন নন্দবাবাও তখন তার পুত্রকে, যদিও ছোট্ট বালক, তার কাছে কোনো গোপন না করে তিনি এই জীবনের যে বাস্তবতা তা বর্ণনা করবার চেষ্টা করেছে।
কিন্তু প্রকৃতপক্ষে নন্দ ও বৃন্দাবনের অধিবাসীরা এক আশ্চর্য শিক্ষা লাভ করেছিলেন, যা এই অধ্যায়েতে বর্ণনা করা হয়েছে। শুধু নন্দ বাবা নন, শ্রীধাম বৃন্দাবনের যে সমস্ত ব্রজবাসীগণ, তারা এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের কথাতে একটি আশ্চর্য শিক্ষা তারা প্রাপ্ত হয়েছে, এবং সেইটাই বর্ণিত হয়েছে এই অধ্যায়ে। তচ্ছেষণোপজীবন্তি ত্রিবর্গ ফলহেতবে পুংসাং পুরুষকারাণাম পর্জন্য ফলভাবন। তৎশেষেন উপজীবন্তি, সেই যজ্ঞের অবশিষ্টের দ্বারা উপজীবন্তি, তারা তাদের জীবন ধারণ করেন। ত্রিবর্গ ধর্ম অর্থ কাম মানব জীবনের তিনটি লক্ষ্য: ধর্মজীবন যাপন করা, অর্থ লাভ করা এবং বাসনা পূর্ণ করা। ফলহে, তবে সেই ফলের জন্য পুংসাম, লোকেদের জন্য, পুরুষ কারণাম, মানুষের উদ্যমে নিয়োজিত, পর্জন্য ভগবান ইন্দ্র ফল ভাবন, ঈপ্সিত লক্ষ্য সম্পাদনের উপায় বলে আমরা মনে করছি। অর্থাৎ এই যে বৃষ্টি প্রদাতা মেঘদের যে একমাত্র নিয়ন্তা, ইন্দ্রের জন্য অনুষ্ঠিত যে যজ্ঞের অবশিষ্টাংশ গ্রহণের দ্বারা মানুষ তাদের জীবন ধারণ করে এবং ধর্ম অর্থ কাম ত্রিবর্গ সম্পাদন করে। নন্দবাবু বলছেন যে ধর্ম লাভ হয়, এর দ্বারা ধর্মযাজন হয়, অর্থ লাভ হয়, আমাদের মনোবাসনাও পূর্ণ হয়। এভাবেই ভগবান ইন্দ্রই উদ্যমী মানুষের সকাম কর্মফলের দ্বারা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। মানুষের মঙ্গলের জন্য ইন্দ্র এইরকম একটা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রূপে তিনি আমাদের ব্রজমণ্ডলে তার এই প্রভাব। কিন্তু যেখানে এরা নন্দবাবু বললেন যে ধর্ম অর্থ কাম, এই ধর্ম অর্থ কামটা কি? মহাপ্রভু বললেন জগতের ধর্ম, জগতের অর্থ আর জগতের যে বাসনা পরিপূরণ হয়, এগুলি হচ্ছে তমোধর্ম। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ, এইসব। এখানে ত্রিবর্গের কথা বললেন, আর মহাপ্রভু চতুর্বর্গের কথা বললেন যে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। অজ্ঞান, অন্ধকার, অমঙ্গল, তমগুণ সম্পন্ন ব্যক্তি যারা, তারা এইসব আকাঙ্ক্ষা করে। জগতের ধর্মাচরণ অজ্ঞতা, প্রকৃত ধর্ম কাকে বলে জানে না। আর অর্থ, অর্থ উপার্জনের জন্য একবারে প্রাণপণ চেষ্টা করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কি করে অর্থ উপার্জন করা যাবে সেই চেষ্টা করেন। আর অর্থের দ্বারা কি হয়? মনের যা বাসনা, সেই সব বাসনা পরিপূর্ণ করবে, সুখভোগ করবে।
আর তার সঙ্গে মহাপ্রভু আরেকটা জুড়ে দিলেন যে মোক্ষ। আর মোক্ষ মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। যারা মনে করেন যে আমরা সাধনা করতে 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 ভগবানের অঙ্গেতে মিশে যাব, তাকে মোক্ষ সাধনা বলে। কিন্তু এগুলি হচ্ছে সব অজ্ঞান তম ধর্ম, এগুলো অজ্ঞানের ধর্ম। আর তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মোক্ষ বাঞ্ছাটা ভগবানের সঙ্গে মিশে যাওয়ার যে সাধনা যারা করেন অদ্বৈতবাদীগণ, শঙ্কর পন্থাবলম্বী, যারা বলেন যে একমেব দ্বিতীয়ম নাস্তি, এক ছাড়া আর দ্বিতীয় কিচ্ছু নাই, কিন্তু তারা হচ্ছেন সব তমগুণী। এটা অজ্ঞান, প্রধান অজ্ঞান হচ্ছে মোক্ষ সংখ্যা। কেননা ভগবানেতে যদি মিশেও যায় তাহলে ভগবানের কি কোনো কিছু সেবার সুখ আস্বাদন করতে পারবে? সেব্য, সেবক আর সেবা, এই তিনটে বৃত্তি যেখানে থাকবে সেখানে রয়েছে অনুভব, সেখানে রয়েছে আনন্দ। ভক্ত ভগবান ভক্তি, ভক্তি অর্ঘ্যের দ্বারা ভক্ত যখন ভগবানের পুজো করবেন তখন সেখানে সে তার শান্তি অনুভব করবে। আর যদি ভক্ত যদি সাধন করতে করতে যদি ভগবানই হয়ে গেল তাহলে আর তার কোনো উপলব্ধি থাকবে কি? আস্বাদ্য, আস্বাদক আর আস্বাদন, এই তিনটে অস্তিত্ব যেখানে শূন্য হলো সেখানে কোনো উপলব্ধি নাই। এই জন্য রামপ্রসাদ বললেন, চিনি হওয়া ভালো নয় মা, আমি চিনি খেতে ভালোবাসি, আমায় দয়া করো মাগো যেন ডাকি তোমায় দিবানিশি। আমি তুমি হয়ে যাব না, আমি চিনি মানে ভগবানকে বা মাকে উপলক্ষ করে বলছেন। আমি ভজন করতে 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 চিনি হয়ে গেল, বেশ চিনি হয়ে গেলে সে চিনি সে নিজেকে নিজে কোনো উপলব্ধি করতে পারবে কি? পারবে না। সে চিনির মিষ্টত্ব উপলব্ধি করতে গেলে চিনির সত্তা পৃথক থাকবে, আর চিনি আস্বাদক যে যে আহার করছে তার সত্তা পৃথক থাকবে, আর তার চিনির আস্বাদন যোগ্যতাটাও থাকা দরকার। তবে তার জিহ্বাতে চিনির যে মিষ্ট স্বাদ সে উপলব্ধি করবে। তাহলে এই তিন তত্ত্ব যেখানে এক হয়ে মিলে যাচ্ছে সেখানে ভগবান বলছেন শালোক্য শাস্তি সামীপ্য সারূপ্যক তমাপ্লুত দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং জনা। আমি আমার ভক্তকে শালোক্য মুক্তি দিতে চাই, আমার লোকে বাস করে আনন্দ লাভ করি। শাস্তি সমান ঐশ্বর্য, সামীপ্য আমার নিকটে বাস, আর একত্ব আমার সঙ্গে যদি মিলিয়েও দিতে চাই, এত সুযোগ দিলেও দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎসেবনং জনা, আমি তাদেরকে দিতে চাইলেও আমার ভক্ত আমার সেবা ছাড়া অন্য কিছু প্রার্থনা করে না। ওই চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম সারূপ্য পাবেন
বা শালক্য, সেখানে গিয়ে কেবল আনন্দ অনুভব করবেন, ভগবানের মতো ঐশ্বর্য পাবেন। হ্যাঁ, যদি কোনো ভক্ত আমার কাছে আসে, আমি অনেক সময় তাকে পরীক্ষা করি, কিন্তু পরীক্ষা করলে তারা আর কিছু চায় না। দিয়মানং ন গৃহ্ণন্তি, আমি দিতে চাইলেও তারা গ্রহণ করে না। তারা কি চায়? বিনা মত সেবনং, আমার সেবা ছাড়া আর অন্য কিছু আপনারা করেন। যেমন ধ্রুব, ধ্রুবের যদিও কর্মমিশ্রা ভক্তি, তথাপি তিনি যখন এত কঠোর সাধনা করলেন, দেবতাগণের সিংহাসন টলে গেল, ভগবান পর্যন্ত সেখানে তাকে দর্শন দেওয়ার জন্য তিনি চঞ্চল হয়ে পড়লেন। একটা 5 বছরের ছেলে বাঘ, সিংহ, গন্ডার, হস্তি মধুবনে জড়িয়ে ধরে বলছেন, তুমি কি আমার সেই পদ্মপলালোচন হরি? কেন বিমাতা বলেছেন, পদ্মপলালোচন হরির আরাধনা করে তোমাকে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তারপরে তুমি তোমার বাবার কোলে বসার অধিকার পাবে, বা তোমার বাবার পরে সেই পিতৃ সিংহাসন, রাজ সিংহাসন লাভ করতে পারবে। এইটাই তো কথা ছিল। এই জন্য জোর করে অপমান করে তাকে তার পিতার স্বামীর কোল থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তার বিমাতা। তখন গিয়ে মায়ের কাছে সব দুঃখের কথা জানালেন। ধ্রুবের মায়ের নাম কি ছিল? সুনীতি। সুনীতি কাকে বলে মা শিক্ষা দেবেন কিন্তু। এটা মায়ের শিক্ষা। চাণক্য একটা শ্লোকে বলেছেন, আমরা চাণক্যের এতে পড়েছিলাম, নাস্তি মাতৃ সমগুরু। পড়েছ? বলছেন মায়ের সমান আর জগতে কেউ গুরু নেই। কেন? সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে মা বলতে শিখাতে হয় না, সে জন্ম হয়েই মা বলে কাঁদতে থাকে। কিন্তু তার যে পরিচয় তার বাবার থেকে, হ্যাঁ, এই জন্য বায়োডাটাতে পিতৃ পরিচয়টা চায়, কিন্তু প্রকৃত পিতা কে সেটা একমাত্র মাই সন্তানকে জানিয়ে দেন, পিতৃ পরিচয়। কেন না, মা যদি না জানান তাহলে সন্তানের জানার কোনো ক্ষমতা নেই যে কে আমার পিতা। এই জন্য জগতের ক্ষেত্রে চাণক্য এই কথাটা বলেছিলেন। নাস্তি মাতৃ সমগুরু। কিন্তু পরমার্থ জগতে আবার অন্যরকম। যে মাতা শুধু এই পিতা নয়, পরম পিতার সঙ্গে সংযোগ ঘটাতে না পারেন, মাতা নশস্যা, তিনি মাতা হওয়ার যোগ্যা নন। ওই যে পিতা নশস্যাৎ, মাতা নশস্যাৎ, জননী নশস্যাৎ, তারপরে কি বলে স্বজন নশস্যাৎ, ন মোচয়ত সমবেদ মৃত্যুময় শ্লোকটি ভাগবতে আছে, তো সেইখানে কথা বলছেন। কিন্তু যেহেতু সুনীতি, তখন তো ছেলেকে কোলে নিয়ে তিনি বলতে পারতেন, বিমাতার বিরুদ্ধে কিছু বলতে পারতেন। সাধারণত বিমাতা যাদের একটির বেশি পত্নী থাকে,
তাদের সঙ্গে মোটামুটি পত্নীতে প্রায় কলহ লেগেই থাকে। আর সেই সমস্ত কলহ সেই স্বামীকেই প্রায় শান্তির পরিবর্তে অশান্তি ভোগ করতে হয়। হ্যাঁ, এমনকি দশরথের মতো ব্যক্তিত্ব, ভগবানের পিতা, মানে তার পত্নীর জন্য শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষা করতে হবে। এটা কম কষ্টের কথা যে আমার প্রাণ প্রিয় রামচন্দ্রকে আমি রাজা করব। আজ এই সন্ধ্যার সময় অধিবাস কার্য শেষ হয়ে গেল, কাল সূর্যোদয়ের পরে রাজ সিংহাসনে আসীন হবেন। আর ঘরে গিয়ে কোপ ভবনেতে গিয়ে কইকেয়ীর মনোভাব দেখে বললে, কি ব্যাপার, তোমার এত দুঃখ কেন, আনন্দ হওয়ার কথা। মনে আছে তোমার যে বিস্ফোটক হয়েছিল? বিস্ফোটক মানে কিরকম, সেটা যাকে বলে অনেকগুলো মুখ হয়। বিস্ফোটক খুব মানে খারাপ জিনিস, মানুষ সাথে মরেও যায়। তাতে বৈদ্যের চিকিৎসা করে বৈদ্য বলেছিল তখন যে যদি কোনো প্রিয় ব্যক্তি মুখ দিয়ে এই সমস্ত পুজ রক্ত, পচা রক্ত পুজগুলো তোমার টেনে বের করে জীবের নালা দিয়ে সুন্দর করে সেটাকে মানে ঠিক করে দেয়, তারপরে আমার এই আয়ুর্বেদিক ঔষধ লাগালে মহারাজ তুমি সুস্থ হবে। আর আজ আমার পুত্র বাদ পড়ে গেল আর কৌশল্যার পুত্র রাজা হয়ে যাবে, সে কথাটা মনে আছে? তখন তুমি যে বর দিবে বলেছিলে, কি বর বলো তাহলে? বর রঘুকুল রীতি সদা চলিয়ে আই, তুলসীদাস বলছেন রঘুকুল রীতি সদা চলিয়ে আই, প্রাণ যায় তো বচন না যায়। কি বলো তুমি, কি বলতে যাচ্ছ? রঘুকুল এইটাই রীতি, রঘুবংশে মানে সূর্যবংশে, যে প্রাণ যাবে কিন্তু কথা চলবে না। তার জন্য যে প্রাণ বিয়োগ হয়ে যাবে, বলো। প্রথম যে দুটো বার যার কথা ছিল, প্রথমবারে রাজা হওয়ার পরিবর্তে রামচন্দ্রকে কাল সূর্যোদয়ের পূর্বে অযোধ্যা ছেড়ে 14 বৎসরের জন্য বনবাসে পাঠাতে হবে। শুনেই মাথায় একবার যেন বজ্রাঘাত ধারণ হয়ে গেল। আর আমার পুত্র ভরতকে নন্দীগ্রাম থেকে এনে তাকে রায় সিংহাসনে বসানো। কিন্তু কৈকেয়ীর এটা সুনীতি সে বুঝতে পারলো না। সুনীতি কি বললেন? সুনীতি বললেন ছেলেকে তৈরি করার জন্য, ছেলের ভবিষ্যৎটাকে ভালো করার জন্য বললেন, তোমার মা যে কথা বলেছে, ছোট মা ঠিক কথাই বলেছে। পদ্মপলালোচন হরি, এতদিন পর্যন্ত আমিও তোমাকে বলতে পারি নাই, বরং তোমার ছোট মা যে কথা বলেছেন, পদ্মপলালোচন হরির আরাধনা করলেই প্রকৃত মঙ্গল হয়। কোথায় পাওয়া যাবে? মায়ের পাছে মায়ের বিরোধিতা করলে ছোট মায়ের একটা শত্রুভাব সন্তানের অন্তরে জেগে যাবে। আর প্রথম থেকে যে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষাটাই ছেলে গ্রহণ করবে, পরবর্তীকালে মায়ের উপরে ওই নীতি আরোপ করবে। কিন্তু মা হওয়াটা অত সোজা জিনিস নয়। এই জন্য সন্তানকে সৎ শিক্ষা প্রদান করতে হবে। অসতের মধ্যে থাকলেও সন্তানকে সর্বদা তার যাতে মঙ্গল হয় সেই শিক্ষা প্রদান করাটাই হচ্ছে যথার্থ মায়ের মাতৃত্ব। তিনি বললেন যে যেটা আমি তোমাকে শিক্ষা দিতে পারি নাই, আর সেই কথা তোমার ছোট মা বলছেন, খুব ভালো কথা বলছেন, তো তাহলে মা বলো। দুইজনের প্রতি সমান ভাব থাকলো ধ্রুবের।
তাহলে বলো কি করব? না, মধুবনে গিয়ে সেই পদ্মপলালোচনের জন্য তপস্যা। এই মায়ের নীতি। দুজনের মধ্যে কোনো বিভাজন করলেন না, কিন্তু এটাই সুনীতি, উত্তম নীতি। শত্রুতা সৃষ্টি করলেন না, বিভাজন কোনো সৃষ্টি করলেন না, মনের মধ্যে বহির্ভাব সৃষ্টি করলেন না, অথচ পুত্রকে বললেন হ্যাঁ ঠিক আছে, পদ্মপলালোচনা আরাধনা করে। যেটা আমি তোমাকে, আমার উপদেশ দেওয়ার কথা ছিল, আমি দিতে পারি নাই, কিন্তু তোমার ছোট মা তোমাকে দয়া করে সে কথা বলেছেন, খুব ভালো কথা। বাস, ধ্রুব তখন তার ক্রন্দন আর করলেন না, মনের যত দুঃখ ছিল বরং আর আনন্দিত হয়ে গেলেন, আনন্দে মধুবনে চলে গেল। কঠোর তপস্যা, বাঘ সিংহ সব তাদেরকে দেখছেন জড়িয়ে ধরে বলছেন, তুমি কি আমার সেই পদ্মপলালোচন হরি আমার ছোট মা বলেছিলেন? তখন দেখুন আত্মস্বরূপে তারাও জবাব দিয়ে দিচ্ছে, কৃষ্ণ ভক্তের সর্বদেব বন্ধুতা, সকলেই তার শত্রুতা করেন। তখন বাঘ বলছে না, তাহলে তুমি যাও। সিংহও না বলছে, জন্তু জানোয়ার না বলে দিচ্ছে। এইরকম আরতি দেখে ভগবানের আসন চলে গেল। তখন তিনি নারদকে বললেন, নারদ এবার তুমি যাও, এ ছেলে হলেও, ছেলে মানুষ হলেও এর যে প্রকার আমার জন্য আরতি, আর এই 6 মাস মাত্র সাধনা করেছেন, শেষ পর্যন্ত বায়ু পর্যন্ত স্তম্ভন করে দিয়েছিলেন। যার শ্বাস গ্রহণ করব না পর্যন্ত। তখন নারদ ঋষি বিনা যন্ত্রে নাম করতে করতে এলেন, আর তখন নারদকে দেখে বলছেন, আপনি কি সেই আমার পদ্মপলালোচন হরি? তখন বলছেন, নারদ বলছেন, না আমি তা না। তাহলে তুমি যাও, তোমার কোনো কথা শুনবো। বলে না, পদ্মপলালোচন হরির সন্ধানটা দেওয়ার জন্য আমি তোমাকে এসেছি। বলে তাহলে বলো, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র তুমি জপ করো। জপ করতে ভগবান একবারে গরুর পৃষ্ঠে আরোহণ করে, কোন রকম ছদ্মবেশে নয়, নিজে একবারে চতুর্ভুজ মূর্তি ধারণ করে এসে গেলেন গরুর দিন। দর্শন পেলেন, পরমানন্দ লাভ করলেন। বরং বর প্রার্থনা করো, তুমি যে জন্য এত কঠোর সাধনা করেছ। তখন তিনি কি বললেন, ঠাকুর যে দর্শন পেলাম এই জীবনে তো কোনোদিন দর্শন পাই নাই, আর আমার ছোট মায়ের দয়াতে তাই তোমাকে দর্শন পেয়েছি। স্থানাভিলাষী তপস্বী হম, সত্যি আমি স্থানের অভিলাষ নিয়ে তোমার তপস্যায় আমি পবিত্র হয়েছিলাম। মায়ের, ছোট মায়ের স্মরণ করছেন, কিন্তু ত্বং প্রাপ্তবান, তোমাকে পেলাম। কে তুমি? দেব মুনীন্দ্র গুজ্জম, দেবতাগণ যার দর্শন পান না, মুনি ঋষিগণ তো পান না। ভগবান বলছেন, দেখো তা তুমি আমার কথা বললেও কি হবে, আমি যখন এসেছি তোমাকে বর দিয়েই ছাড়ব। তখন ভগবানের উপরে কথা বলছেন, তাহলে তুমি কি এত নিষ্ঠুর? তোমাকে দর্শন পেয়ে আরো আমি সামান্য পিতৃসিংহাসন লাভের জন্য ওই বর চেয়ে নেব? বলে আমি বর তোমাকে দেবই, তুমি তো বর প্রার্থনা করার জন্যই তো তপস্যা করেছ। তখন ধ্রুব বলছেন, আচ্ছা ঠাকুর তুমি বলো, তোমাকে একটা কথা বলি। একটা দুগ্ধপোষ্য বালক সামান্য একটা কাঁচের টুকরো নিয়ে খেলতে খেলতে হয়তো ঘাসের জঙ্গলে হারিয়ে ফেলেছে, হারিয়ে সে ঘাসে ওই কাঁচের টুকরোটা অন্বেষণ করছিল, কিন্তু অন্বেষণ করতে করতে একটা স্পর্শ মণি পেয়ে গেল, দিব্যরত্নম, কাচং বিচিন্নম ইব দিব্যরত্নম। তাহলে সে ছেলেটা সেই কাঁচের দিব্য রত্নটাকে ফেলে দিয়ে কি কাঁচের টুকরোটা নিয়ে ঘরে যাবে, না কাঁচের টুকরোটার অন্বেষণ না করে সেই দিব্য স্পর্শমণিটা নিয়ে যাবে?
তখন ভগবান বলতে বাধ্য হলেন যে না, সে কাঁচ টুকরো তো ক্ষতবিক্ষত করবে, সে স্পর্শমণিটাই নিয়ে যাবে। বলে আমি তো সেইটাই বলছি, সংসার রূপী কাঁচের টুকরো যেখানে কেবল ক্ষতবিক্ষত কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য হিংসা দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদিত পরিপূর্ণ, এইরকম সর্বপ্রকারে সর্বসময়েতে জর্জরিত করে মানুষকে, সংসারী জীবকে যে সংসার, আর তোমার চরণ কমল রূপী দিব্য স্পর্শমণির সন্ধান পেলাম, আর এই চরণ বাদ দিয়ে আমি আবার সেই সংসারে ফিরে যাব? স্বামীন কৃতার্থস্মিন বরং ন যাচি, আমি কৃতার্থ, আর আমি কোনো বর প্রার্থনা করি না। এই জন্য দিয়মানং ন গৃহ্ণন্তি বিনামত সেবনং জনা, আমি দিতে চাইলেও তারা গ্রহণ করে না। এই হচ্ছে ভক্তির লক্ষ্য। প্রীতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা, জীব গোপাল ভট্ট দাস রঘুনা, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ননাশ বিশ্ব পুরাণ, এই ছয় গোসাই যার মই তার আসবার পদরেণু মোর পঞ্চগ্রাম, আর তাঁদের চরণ সে বিভক্ত শোনেবার, মার জনম জনম হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ভজে কইলাবার, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহি নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा सान्ध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगतगुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। जय भक्ति विनोद ठाकुरेर तिरोभाव तिथिर अधिवास लग्न महामहोत्सव की जय। जय समागत भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे।